আজকে কি করেছে রাধারানী তুলসীকে বলছে, ও তুলসী যা না একবার আমার ভর দুপুর বেলা আমরা পরস্ত্রী পরের ঘরের বউ, আর আমরা যাব একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে। কে গো মায়েরা, ওই ছেলেটা কি পরপুরুষ? ও যে হলো আদি পুরুষ। জগতে হলো দুই পতি, এক হলো ইহ জগতের পতি, এক হলো জগৎপতি। তাহলে জগৎপতিকে যেই আশ্রয় করতে পারে তাহলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। আজকে রাধারানী কি করেছে, তুলসীকে বলছে, ও তুলসী যা না একবার, তবে শোন যাবি যা সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলবি না গো রমা, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গো রমা। চতুর নিকটে কহিবা কপটে রাখিবি এ দাসীর মান, ওই চতুর নিকটে কহবি কপটে রাখিবি এ দাসীর মান। মানে যেন বজায় থাকে, নারীর মানে যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী। আস্তে 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 ভাইরা এই জায়গাটা একটু আস্বাদন করে। এই নারী জাতির যদি মান চলে যায় তাকে বাবা সমাজে আর নারী বলে গণ্য করে। দেখবেন মায়েরা, এই যে তুমি কাউকে ভালোবাসো সেই কথাটা যদি তুমি তাকে বলে দাও তাহলে বাবা তোমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। কিন্তু যদি তোমার মুখ দেখে কেউ বুঝতে পারে যে তুমি ওই ছেলেটাকে ভালোবাসো তাহলে বাবা তোমার সম্মান আর নষ্ট হবে না। কারণ রাধারানী বলছে, ও তুলসী আমি যে আমার গোবিন্দের জন্য আকুলি বিকুলি করছি তুই কিন্তু এইটা বুঝতে দিবি না। কারণ তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। ভালো করে বুঝবেন বাবা, একটা কথা বলছি দুটো মানে হচ্ছে, তুইও নারী আমিও নারী, তুইও নারী, তুই ও নারী আমি ও নারী। মানে আমি নারী জাতি তুই নারী জাতি, তুই ও নারী আমিও ও নারী। তাহলে আমরা যখন দুজনে একজনের, তাহলে একটা কথা শোন, এমন করে কথা বলবি যেন নারীর মানে যেন বজায় থাকে, বজায় থাকে। তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। কৃষ্ণ নাম হরি নাম বড়য় মধু, যে জন কৃষ্ণ ভজে সেবার আজি চাতুরালী না করিলে কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন হবে। এইবার তুলসী বলছে, ঠিক আছে ঠিক আছে, তোর মুখ অত ভার করতে হবে না, যাচ্ছি দুপুর বেলা। তাড়াতাড়ি করে ষষ্ঠাঙ্গে রাধার চরণে প্রণাম, প্রণাম করে একটু তুলসী চরণ ধুলা আঁচলে বেঁধে নিয়েছে। রাধারানী বলছে, হ্যাঁ রে তুলসী তুই আজকে যাবি যা, প্রণাম করলি কর, আবার আঁচলে পাত ধুলাটা বাঁধলি কেন? ওরে রাধে রে, এই বৃন্দাবনে দুষ্ট লোকের অভাব না, দুষ্ট লোকের অভাব নাই রে। পথে যেতে যেতে যদি কোথাও কোনক্ষণে বাদি এসে বসে যায়, বাবা বৃন্দাবনে তো দুষ্ট লোকের অভাব নেই, যদি সামনে বাদি আসে কি করবো জানিস? তোর এই চরণের ধুলাটা নিয়ে চরণে ধুলাছি রাগে দেব, তাই আমার সকল বিপদ যাবে দূরে, আমার সব বিপদ চলে যাবে। এইবার কি করলেন? তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। তাম্বুল কর্পূর লয়ে ফুল
আজ মিলিলা সরসে কুলে গো মিলিলা সরসে কুলে আবার তাম্বুলো মিলিলা সরসে কুলে গো মিলিলা সরসে কুলে। রাধার কাছ থেকে সেই মালাটা হাতে করে নিয়ে তুলসী এসেছে কোথায়? আজ গোবিন্দের সঙ্গে মিলন হবে বলে রাধা পণ্ডিত এসে ডাকছে বধূ অবধূ। আর মায়েরা গোবিন্দ তখন কোথায়? সখাদের সঙ্গে গরু বাছুর চড়াচ্ছে মাঠে। আর গরু বাছুর চড়াতে চড়াতে হঠাৎ সক্ষরসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে আজ রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়ায়। পিছনে এসে ডাক দিয়েছে তুলসী, অতুলসী আমায় ডাকছিলে? যেই না বলেছে তুলসী আমায় ডাকছিলে, সঙ্গে সঙ্গে তুলসী চুপচাপ মালাটা নিয়ে বুকে করে দাঁড়িয়ে আছে। কোনো উত্তর দিচ্ছে না, কোনো সারা শব্দ করছে না। তিনবার ডাকছে তুলসী। রাধে চন্দনা হালদার বাবার আত্মা শান্তি কামনার্থে 500 টাকা গোবিন্দ সেবায় এই সূর্য পূজার আসরে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। গোবিন্দ আমার পিছনে এসে তুলসী তুলসী বলে ডাকছে, তুলসী কোনো সাড়া দিচ্ছে না। গোবিন্দ আমার রেগে গিয়ে বলছে তুলসী আমি তিনবার ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না, তুমি এত নিষ্ঠুরা কি করে হলে? টিলার পাশে ভাবুক বললেন হে গোবিন্দ, ডাকলে পরে ডাকে সাড়া না দিলে তারে যে কত জ্বালা, ডাকলে পরে ডাকা সাড়া না দিলে তারে যে কত যন্ত্রণা, তারে যে কত হে গোবিন্দ তুমি তিনবারে ডেকে বলছো আমি নিষ্ঠুর, কিন্তু কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে কাঁদে। যোগীগণ যোগী পাই না, মুনিগণ মনি পাই না, ধ্যানীগণ ধ্যানে পাই না, কই তারা এত ডাকে তুমি তাদের ডাকে সাড়া দাও না, সাড়া আজ তিনবার ডেকেছো, শুধু তিনবার, আর আমাকে বলছো নিষ্ঠুর। গোবিন্দ অন্তরে জানি বললেন তুলসী যদি ভক্ত ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসার মতো বাসিতে পারে, আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি যে ভক্তের ডাকে আমি মাধবে ছুটে আসি। ডাকার মতো করে আমায় ডাকে, ভগবান ছুটে আজকের নয়ন জলে ভোগ ভাসিয়ে কেউ ডাকলে ভগবান থাকতে পারে। এইবার তুলসীর সামনে এসেছে
তুলসীর হাতের মালাটা দেখে গোবিন্দ আমার প্রশ্ন করছে, ও তুলসী, এ মালাটা কার গো? বলে রাস্তায় আসছিলাম, পড়েছিল, ওই জন্য বললাম তোমার গলায় ভালো মানাবে। এই নাও, একটু ভালো করে গলায় পরে নাও তো দেখি। যেই না গলাতে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে মালাটা গলায় পরে, আর যেই না মালাটা গলায় পরিয়ে দেবা, সঙ্গে সঙ্গে রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী, এ মালা তো যাত্রার গাঁথা নয়, আমি যার তারই গাঁথা, এ তো রাধা পরশ লেগে আছে। তুলসী, এই নাও, এই মালাটা আমি প্রসাদী করে দিলাম, এই মালাটা আমার রাধার গলায় পরাবে। আর শোনো ও তুলসী, কোথায় আমার রাধার সঙ্গে আমার মিলন হবে একবার বলে দাও না। তখন তুলসী বলছে, শোনো, রাধার সঙ্গে মিলন সে কারণে হবে, কোথায় জানো? সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করিব, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করিব, সে যে বিনোদিনী আসিবে এখনই, আমার থাকো সরসী ফুলবে, সূর্য পূজার মন্দিরে তোমাদের দুজনের মিলন হবে। আমি রাধা রানীকে নিয়ে যাব সূর্য পূজার মন্দিরে, তুমি সেজে গুজে সময় মতো পৌঁছে যেও। কথাবার্তা হয়ে গেল। এইবার তুলসী সেই প্রসাদী মালাটা নিয়ে জয় রাধে, জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, তুলসী এসে বাবা সেই প্রসাদী মালাটা আজকে রাধা রানীর গলায় পরিয়ে দিল। আর যেই না পরিয়ে দেবা, কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। ওদিকে ও বেটা রাধা পিপাসা বেড়েছে, আর কৃষ্ণ পিপাসা দ্বিগুণ বেড়েছে। তুলসী, আমি কি করি আমার বধূর সঙ্গে দেখা করা? ছলনা না হলে প্রেম হয়, ছলনা তোমায় করতেই হবে। কিরকম ছলনা? আমায়রা সব থেকে চাতুরালি হচ্ছে ললিতা। ফিস ফিস করে কানের কাছে কি যেন বলে দিল, সেটা আপনারা আমরা জানি না, কিন্তু পদাবলিতে এক্ষুনি বুঝতে পারবো। কি ফিস ফিস করে বলে দিল? এই শোন, এই ভর দুপুরে বেলা তুই একটা কাজ কর। কি কাজ? শাস্য মুখে শাসে ছাড়িয়া, ওই যে কানে কানে বলে দিল না ফিস ফিস করে, কান্দে বিনোদিনী উলুধ্বনি, আবার শাস্য মুখে শাসে ছাড়িয়া কান্দে বিনোদিনী, শাস্য মুখে শাস্য ছাড়িয়া কান্দে বিনোদিনী, বলি ত্রাসে পাইয়া ভাসি হো যাইয়া, ত্রাসে পাইয়া ভাসি হো যাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি,
হঠাৎ ভর দুপুর বেলা রাধা রানী একেবারে শ্বাস ছেড়ে কাঁদতে শুরু করেছে। ও মা গো, ও মা, আমার কি হলো গো, ও মা, কি সর্বনাশ হলো গো মা, ও মা গো, মা, মা। এই দেখো কিরকম অলক্ষণে কান্না কাঁদছে, দেখো ভোর একেবারে ও মা, মা গো, এই, ও মা, মা গো। এমন শ্বাস ছেড়ে কাঁদছে শাশুড়ি ননদি জটিলা কুটিলা খবর পেয়েছে। বৌমা, ও মা, ও মা, ও বৌমা, মা গো, ও মা কিরম, ও মা দেখো মাঝে মাঝে শুধু ফুলে ফুলে উঠছে। ও মা, ও ও বৌমা, মা, মা গো। আরে একটু আস্তে। আচ্ছা ও বৌমা কি হয়েছে, ওরকম কাঁদছো কেন? তোমার স্বপ্ন দেখেছি মা গো। স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছো? বলে জানো মা, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। এবারে গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। মাথা গেছে। ও মা, প্রেম প্রেম কেউ করেছো? করলে বলবে, কেউ বলবে না, সত্যি কথা কেউ বলে বলবে না। তোমাইরা শোনো, প্রেম প্রেম যারা করেছো কিরকম রাধারানীর কাছ থেকে শিখে নাও কিরকম ছলনাটা করতে হয়। স্বামী জীবিত আছে, তাকে মেরে দিচ্ছে দেখো সামান্য প্রেমিকার জন্য। কিরকম মেরে দিচ্ছে দেখো, শাশুড়িকে বলছে মারা গেছে প্রাণপতি, করিবি উপায় মা, করিবি। ও বৌমা, কি বললে তুমি? বলে হ্যাঁ মা, ওই জন্য তো আমি দুপুর বেলা থেকে বসে বসে কাঁদছি। রাত্রিবেলা যখন শেষে বুঝে ঘুমাতে গেলাম, হঠাৎ সবাই মিলে তোমার ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে দিল। সে কি বৌমা, আমার ছেলেকে আয়ানকে পিটিয়ে মেরেছে? বলে হ্যাঁ। ও বৌমা, বৌমা তা তুমি এর প্রতিবিধান দেখোনি? দেখেছি। কি দেখেছো বৌমা? বলে জানো মা, ওই গভীর রাত্রিবেলা যখন স্বপ্নটা দেখে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ দেখলাম এক জ্যোতির্ময় পুরুষ, বিশাল বড় রথ, বড় একটা চাকা, চারটে ঘোড়া, আর সেই ঘোড়ার পিঠে এক দেবতা জ্যোতির্ময় পুরুষ আমাকে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাপের বাড়ির কুল দেবতা হলাম আমি। শোনো, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা রত্নভানু, তোমার কাকা সুভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তুমি পূজা দাও না। ও বৌমা, বৌমা গো, কি পূজা করতে বলেছে? কি বলেছে জানো মা? শোনো, সূর্য দেবা করেলে পূজা সকল বিপদে যাবে উলুধ্বনি, করলে পূজা সকল বিপদ, সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। আমার নইলে গতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে, নইলে গতির কি দুর্গতি, তাই মরি গো কত। ওমা ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণপতি। ও মা, তার মানে আজকে আমার ছেলের মঙ্গলের জন্য তোমার সূর্য পূজা করতে হবে? বলে তাহলে দেরি কেন, এক্ষুনি তুমি সূর্য পূজায় চলে যাও। সমস্ত সখীগণ শোনা মাত্র বলে উঠলেন, রাধা রানী কি জয় করেছো? বলো রাধা রানী কি। রাধা রানী বলছে, ওরে আমাকে জয় দিস না, আমি যার জয়ে জয়ী তার জয় দেই। রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি। এইবার কোথায় ছিল কুটিলে? সত্যি করে বলতো বউ, ভানু পূজা না কানু ভানু পূজা না কানু পূজা, বলে বলে ও রে আমায় বলে রে,
বিশ্বাস যদি না হয় আমার সঙ্গে চল। মায়েরা এইবার রাধারানীকে সাজাচ্ছেন আর সাজিয়ে দিয়ে সখীগণ সবাই পূজার জোগাড় করছে, সূর্য পূজায় যাবে বলে। কি করে? আজ তুলসী বচনে ধীরে ধীরে এসো সবে সখী গণে দেব পুজিবার। হ্যালো হ্যালো দাদা, একটু সাইড করে দাও, ওরা নাচার জন্য একটু সাইড করে দাও রাস্তা। হ্যাঁ, তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার। এসো 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 বিধি অবসর নানায়ন চিনি ফেনি কলা মাখন রসালা রেউরি কদম মতিলা। আবারে চিনি ফেনি কলা। কি করে ঘোরাবো? এক হাই ভগবান, ব্রতচারী অনেক জায়গা কম। ভাই এবার ভিডিও গুলো একটু সরাও, ওদের একটু তো সুযোগ দিতে হবে, একটু ওগুলো সরাও। চিনি ফেনি কলা মাখন রসালা রেহুরি কদম মতিলা। আবারে চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম মতিলা। বাবা বিশাল বড় লাই। এই ক্যামেরাগুলো কার? এখানে একটু এসো, এগুলো একটু সরাও, একটু সরাও এগুলো। চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম মতিলা। আবার বাবা বাজা খাজা পেরা সর ভাজা পুরি পোয়া খাজা পেরাশার ভাজা। আমি রাধিকা করিয়াছিলা গো, রাধিকা করিয়াছিলা। আরে পুরি পোয়া খাজা পেরাশার ভাজা রাধিকা করিয়াছিল। রাধিকা করিয়াছে অমৃত কেলিকা আদেশে লাড্ডুকা সবই তো মধু কচুরি। দেবতা পূজারে করিয়া ভজনে সামে মাছিরি খে। আমি ছিড়ি ফেরি। আস্তে হবে, এইটুকু জায়গা হবে। দেখি 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 গোল করো দেখি। শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দিলেন, সখীগণ সবাই মিলে সারি সারি ভাবে সূর্য পূজায় যাবে। একটু ওদেরকে পজিশন করে দাও গো। ওমা যারা যারা পায়ের ভবিষ্যৎ গুলো করে রেখেছেন একটু পা গুলো ঘুরিয়ে নাও, কারণ অনেকে পায়ের ভবিষ্যৎ চিন্তা করে রেখেছে। একটু ঘুরিয়ে নাও কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ নয়। ওরা একটু নাচা হয়ে গেলে তারপরে হয়ে যাবে। বেশ, শ্রীমতী রাধারানী সুন্দর করে সেজেছে। অমাইরা একজন ননদিতে হতে হবে। আমার কুটিলা কই? কুটিলা না হলে তা যাবো কি করে? এসো অন্তত কেউ কুটিলা হও। কে হবে গো কুটিলা?
এসো, কেউ যদি কুটিলা হও আমার ননদি যে হবে, এসো। কেউ নেই, কেউ নেই, আমার ননদি হবার মতো এতজন ভক্ত কেউ হবে না। এসো, একজন তো এসো। এবার দাঁড়াও, এবার একটু নেচে নেচে যাবে, হেঁটে হেঁটে গেলে হবে না। আর যারা উপোস করেছো হেঁটে গেলে কাজ হবে না, নেচে যেতে হবে। এই নৃত্যটা বাবা এটাও একটা ভজনের মধ্যে পড়ে। কেমন? একটু দাঁড়াও। কে হবে আমার ননদি? আগে এসো, তারপরে তো যাবো, নাহলে যাবো কি করে? বাদি না হলে সূর্য পূজায় যাওয়া যায়? কে হচ্ছ? কেউ আছো? কেউ আছো? কে আছে? কে আছে? কে হবে? এই তো, চলো বেশ, চলো, আমার ননদি হয়েছে, এবার ননদিকে সঙ্গে নিয়ে যাও। দেবে তো, হ্যাঁ। চলুরে চলুরে আজ রাধা বিনোদিনী গো, চলুরে চলুরে আজ রাধা বিনোদিনী, চলুরে চলুরে আজ রাধা বিনোদিনী গো, চলুরে চলুরে আজ রাধা বিনোদিনী, সুন্দর বন এবার শিরোচিল এমন সুন্দর বনিকে বা শিরোচিল আগে কোথায় বসতি তা জানো যদি বলো জানো যদি
রাধা বিনোদিনী গো চলু রে আজি রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো চলে পিছে রাধা রানী সখী রানী সঙ্গে চলে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চলু রে আজি রাধা চলু রে আজি রাধা বিনোদিনী গো চলু রে চলে যা চলে যা চলু রে আজি চলু রে আজি আগে চলু রে আজি রাধা বিনোদিনী চলু রে আজি রাধা বিনোদিনী চলু রে আজি রাধা চলু রে আজি রাধা বিনোদিনী বসো ভালো করে বসো, ভালো করে বসো। সারি সারি। সব দিচ্ছি এই কথা সরি দাও তো এটা সরি দাও এটা দিয়ে দাও জয় রাধে। সব সরা জয় রাধে। বাদিকে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়ে বাবা আজকে সূর্য পূজার মন্দিরে সবাই উপস্থিত হলো। এইবার ঠাকুর মশাই তো ডাকতে হবে, নাহলে পুজো করবে কে? ঠাকুর মশাই ছিল সেই বৃন্দাবনের বটু শান্তিপনি মনির সন্তান। ডাক দিলেন, ও বটু, বটু রে চল, আমাদের রাধারানী এসেছে, সূর্য পূজার মন্দিরে পূজাটা করে দিয়ে আসবি চ। তো অনেক দিনের বাবা আমার কৃষ্ণের ইচ্ছা একটু ঠাকুর মশাই সাজবে, কারণ ঘোষের ছেলে তো অনেক দিনের ইচ্ছা একটু ব্রাহ্মণদের মতো পূজা পার্বণ করবে। তো আজকের বটু বলছে, ও কানাই, কানাই, অনেক দিনের তোর ইচ্ছা তুই ঠাকুর মশাই হবি, চল। এই সুযোগে রাধারানী সখীগণ নিয়ে এসেছে। সূর্য পূজার আসরে এসেছে, চল আজকে তোকে একটু ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে যায়। তবে হ্যাঁ, ভাগে ভাগে যা যা পাবি, তুই কিন্তু ব্রাহ্মণ নয়, তুই সাজা। আমি ব্রাহ্মণ, আমার বেলা ভাগে ভাগে একটু বেশি বেশি দিস। আমার ব্রাহ্মণ তো একটুতেই লোভী হয়, হরি বল। তা বটু ব্রাহ্মণের ছেলে, আমাকে বেশি বেশি দিবি কেমন? এইবার আমার কানাইকে সুন্দর করে ব্রাহ্মণ বেশে আজকে সাজাচ্ছে। মাইরা একটু প্রেম সে উলুধ্বনি দেবেন। তো মাইরা একজন একজন সাজাবে কেমন? সবাই এসে যেন গায়ে ভরে দিও না, বড্ড গরম তো, একজন এসে সাজা। তারে দেখি মনে সুখী এলাই মাথার কে, দেখে মনের সুখে এলায় মাথার কে। হ্যালো, হ্যালো হ্যালো, বন্ধ হয়ে যাচ্ছে গো। তারে দেখি মনে সুখী এলাই মাথার কে, আরে দেখে মনের সুখে এলায় মাথার কে।
তারে দেখি মনে সুখী এলাই মাথার কে তারে দেখে মনের সুখে এলায় মাতার কে রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বে রসিক নাগরে রসের শেখর ধরিল ব্রাহ্মণ বে রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বে রসিক নাগরে রসের শেখর ধরিল ব্রাহ্মণ বে সাজালো 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 ব্রাহ্মণে বেশে আজি সাজাতে লাগিল মনে বেঁচে আজি সাজাতে লাগিল ব্রাহ্মণে বেশে আজি সাজাতে লাগিল মনে বেঁচে আজি সাজাতে লাগিল রসিক নাগরে রসের সাগর দীপক প্রামাণিক, আপনি যেখানে থাকুন অফিসে দেখা করুন। এলাই মাথার কে দেখে মনের সুখী এলায় মাতার কে রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণী বে রসিক নাগরে রসের শেখর ধরে ব্রাহ্মণ বে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে ফোটা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলে ফোটা ভালে ফোটা কোষা খুশি করে ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পড়ে ছোট কাঁচা মোটা কোচা কুটিয়াটি করে ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পড়ে ছোট কোচা মোটা কোচা কুটিয়াটি করে সাজাতে লাগিল সাজাতে লাগিল সাজাতে লাগিল সাজাতে লাগিল ব্রাহ্মণী বেশে আজ সাজাতে লাগিল ব্রাহ্মণের বেশে ব্রাহ্মণী বেশে আজ সাজাতে লাগিল ব্রাহ্মণের বেশে আজ সাজাতে লাগিল গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলে ফোটা ভালে ফোটা কোষা খুশি করে ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পড়ে ছোট কোচা মোটা কোচা কুটিয়াটি করে ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পড়ে ছোট কোটা মোটা কোচা কুটিয়াটি করে লইয়া পুতি হইয়া চুতি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া জুটি ঘটি করে লইয়া পুতি হইয়া চুতি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া চুতি আইলো বেদের ঘরে পূজার সাহায্য দেখি একটা লাঠি নেই কারোর কাছে, লাঠি নেই, একটা লাঠি জোগাড় করে দাও। হরি বল। আছে আছে, লাঠি নেই কারোর কাছে নেই। গোডাউন আছে, গোডাউনে লাঠি আছে, গোডাউনে দাও দাও দাও, একটু তাড়াতাড়ি দাও। গোডাউন আছে, দাও। আমার মোটামুটি ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়েছে তো, ঘোষের মেয়ে তো, আর কৃষ্ণ ঘোষের ছেলে তো মোটামুটি ভাবে সাজিয়েছে বটু। আর সুন্দর ছাতাটা কেন আছে, মাঝে মাঝে এই যে বৃষ্টি আসছে এটা তো নিতে হবে। হলো না, এখনো হচ্ছে না। পেয়েছে? হাই ভগবান, থাক। সুন্দর করে আজকের কৃষ্ণকে ব্রাহ্মণ বেশে সাজিয়েছে। পুথরি মাথার চূড়া শিখি বান্ধি দিল উথলে মাথার চূড়া শিখি বাঁধি দিল। পুথরি মাথার চূড়া শিখি বান্ধি দিল উথলে মাথার চূড়া শিখি বাঁধি দিল। গলাতে রূপ রাখিলে মালা নমঃ বলি
সাজিয়ে সূর্য পূজার মন্দিরে যেই না গেলেন, বলেন ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। ওম ব্রাহ্মণায় নমঃ। এইবার জল ছিটিয়ে দিয়েছে বাবা, ঠাকুর মশাই ছিটছিটে ঠাকুর মশাই হয়ে গেছে। মানে ওই বৃন্দাবনের মাটি গায়ে মেখেছিল না, নকল হয়েছে তো, আর যেই জল পড়েছে ছিটছিটে ঠাকুর মশাই হয়েছে। এইবারে গোবিন্দ বললেন আমি যার তার আসনে বসি না, আমি যার তার আসনে বসি। এইবার বটু থাকলে তো কৃষ্ণ যুগল হবে না, বটুর জন্য একটা প্রসাদী করে এনেছে। প্রসাদীটা কি জানো? যার নাম হলো মোদক। অমাইরা মোদক চেনো? বাইরে মোদক মানে নাকি মদ, মদ হবে কেন? বাইরে আছে ক্ষীর আর ভিতরে আছে সিদ্ধি বাটা। আমা কোনদিন সিদ্ধি বাটা খেয়েছো? খাওনি? আমি সত্যি মা কালীর দিব্যি খাইনি, কিন্তু দেখেছি কি হয়। কি হয় জানো? শুধু হাসি পায়, অন্য কিছু নেশা হবে না, এত হাসি পায় তুমি হেসে হেসে অজ্ঞান হয়ে যাবে, সারা দিন শুধু তুমি হাসবে। তো আজকে এই বটুর জন্য সিদ্ধি বাটা দিয়ে একটা প্রসাদ এনেছে। অস্থির জানিবিন মোদক দিল কারে, অস্থির জানি বিনোদিনী। মোদক দিল কারে, অস্থির জানি বিনোদিনী। মোদক দিল কারে, অস্থির জানি বিনোদিনী। আসন ভসন ভূষণ দিয়া বটু বরণ করে। এবারে আসনে বসনে ভূষণ দিয়া বটু বরণ করে। ও না রে, যেই না ক্ষীরের নাড়ুটা খেয়েছে, মাথা তো বন 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 করে ঘুরছে, আর ঘুরতে ঘুরতে ও থাকলে তো আজকে যুগল হবে না, এমন অচৈতন্য হলো। এইবার বিহারে রত হবে, সঙ্গে সঙ্গে বৃন্দাবনের দুষ্ট লোকের অভাব নাই। নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, দুষ্ট কথা কইলা বুড়ির কানে। এসব কথা শুনে তখন ধাইও বাথানে, এসব কথা শুনে তখন ধাইও বাথানে। এইবার বৃন্দাবনে জটিলা কুটিলা আয়ান ঘোষ বলে বউ যদি কেষ্টা পূজা করে ওর কেটে দুটুকরো করবো। হামাইরা খবর পেয়ে গেছে রাধারানী বদনটা ভার করিয়াছি। গোবিন্দ জিজ্ঞাসা করলেন রাধে কি ব্যাপার, বদন বলিনি কেন? বলে বাদী খবর পেয়েছে এক্ষুনি অস্ত্র নিয়ে আসবে, কেটে দুটুকরো করবে। বলে রাধে বিপদে গোবিন্দ 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 প্রাণ গোবিন্দ রেখেছে এ দাসীর মান। কিসের জন্য তো ভাবনা নাও, তোমরা যারা যারা ফুল এনেছো সব আমার মাথায় ঢেকে দাও। আর যেই না ঢেকে দিল, সঙ্গে সঙ্গে হলো কি গো, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। ফুল দেবেন না, ফুল দেবেন না এখন, এখন ফুল দেবেন, আমি বলবো যখন তখন। কানু তখন ভানু ভানু হয়ে ফুলের ভিতরে যায়। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা ও কয়। কানু বুঝে কথা কহিব, বুঝে কথা কহিব, বুঝে কথা কহিব। বুঝে কথা কহিব, যখন যেমন তখন দেব, বুঝে কথা কহিব, যখন যেমন তখন দেব। বুঝে কথা কহিব। আস্তে এইবার বাদী এসে গেছে, জানালা দিয়ে দেখছে, দেখি রাধারানী কি করে। এইবার রাধারানী ছলনা করে গোবিন্দ আমার ফুলের ভিতরে বসে আছে, আর বাইরে থেকে দেখলে মনে হবে রাধারানী সূর্য পূজা করছে। ঠিক সূর্যের মতো আকৃতি হয়ে আছে, গোবিন্দ ফুলের ভিতরে বসে আছে চুপটি করে। আর রাধারানী শাশুড়ি ননদী স্বামীকে দেখাবে বলে আজকের পূজায় বসেছে। মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি করবেন কেমন?
রাধে, যে যা সিঁদুর কিন্তু প্রত্যেকের কাছে রাখবে, কাউকে দেবে না। নিজেদের সিঁদুর নিজেরা ওইটা দায়িত্ব রাখবে। একটু বাড়াও দাদা, একটু বাড়াও। রোলানটা একটু বাড়াও, রোলানটা বাড়াও। বাড়াও বাড়াও বাড়াও, আরো বাড়াও, আরো বাড়াও, বাড়াও বাড়াও। আওয়াজ কই, আওয়াজটা কই? দাদা এখন ফুল মাস্টার ফুল দিয়ে দিয়েছি, একটু বাড়াও। হ্যাঁ বাড়াও বাড়াও, সুন্দর লাগবে, বাড়াও। ফ্যান কোথায়? একটু বন্ধ করতে হবে, একটু ফ্যানগুলো একটু বন্ধ করো।
জয় রাধে। সবাই এবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে। এটা রেখে দেয় তাহলে সবাই হাতে একটু করে জল নাও, গঙ্গা জল নাও। বাবা পৈতেটা এমন করেছে না, ছিঁড়ে পারে। বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। সবাই একটু করে সাদা ফুল নাও। সবাই হাত জোড়ো করে বলে অপত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিপা যৎস্বরে কুণ্ডরিকাক্ষ সবাধ্য অভ্যন্তর নমো শোচি নমো শোচি নমো শোচি। আবার ফুল নাও। ফুল হাতে করে নিয়ে আমরা সূর্য পূজা করতে এসেছি। তুলসী নয়, যদি লাল ফুল থাকে তো খুব ভালো, জবা ফুল দিয়ে তবে সূর্যদেবের পূজা করতে হয়, যদি না থাকে তো করার কিছু নেই। জয় রাধে। নাও সবাই হাত জোড়ো করে বলো ওম নমো বিভাসাতে ব্রাহ্মণ্য ভাসাতে বিষ্ণু তেজসে জগত্র সৌমিত্রে সুচয় সৌমিত্রে কর্মদায়িনী এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি অনুকম্পায় মাং ভক্তা গৃহামূর্ঘা ও সূর্যদেবায় নমো নমঃ। এইবার সাদা ফুল আর তুলসী না। তুলসী ছাড়া গোবিন্দ সেবা হয় না, পূজা হয় না। মায়েরা প্রত্যেকে যারা উপোস করেছেন তারা তো করবেন, যারা বাইরে আছেন প্রত্যেকে হাত জোড়ো করে বলবেন কেমন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এইবার সবাই হাত জোড়ো করে বলো ওম জবা কুসুম শঙ্কাশ কাশ্যপিয়া মহাদ্রতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর ওম নমো সূর্যদেবায় নমো নমঃ। সবাই হাত জোড়ো করে বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরাবে নমঃ। প্রত্যেকে যাদের গুরু মন্ত্র হয়েছেন গুরু মন্ত্র দ্বাদশ বার জপ করেন, আর যাদের মন্ত্র হয়নি 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সবাই একবার জপ করে নেন। সবাই হাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। এইবার প্রত্যেকে সূর্যদেবের কাছে প্রণাম করে যে যার মনের বাসনা কামনা প্রত্যেকে চেয়ে নেন আমার সূর্যদূপী আমার গোবিন্দের কাছ থেকে। প্রত্যেকে মনের বাসনা কামনা যার যার রাধে প্রত্যেকে চেয়ে নেন। রাধে আস্তে। এইবার তবে মায়েরা যারা ব্রত করলেন যেন দক্ষিণা দিতে ভুলে যাবেন না, এটা আমার
1 টাকা হলেও দেবেন, কারণ দক্ষিণা না হলে পূজার সফলতা পাবেন না। আর সব গোবিন্দ আমার ফুলের ভিতর থেকে আশীর্বাদী ফুল দিলেন। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেবো মাথা নাড়ি ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেবো মাথা নাড়ি ঝড়ো ঝড়ো ফুল। সখী গণ হলা হরে সখী রে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। কমিটির ছেলেদেরকে বলছি তোমরা খাবারের ঘরে চলে যাও।